আজকে আমরা আলোচনা করব প্রিয় ভাই সকল। সারা দেশে দেখেন নতুন নির্বাচনের পরে কিন্তু সারা দেশ চাঁদাবাজিতে অতিষ্ঠ। রাস্তায় ঘাটে চলতে ফিরতে চাঁদা চাঁদা, চারদিকে শুধু চাঁদা আর চাঁদা। এত শান্তি, এই যে অন্যায় অবিচার থেকে মুক্ত পেতে হলে আসুন আমরা ইসলামের চাঁদার বিধানটা জেনে নিই। চাঁদা নেওয়া কত জঘন্য পাপ। হে মুসলিম যুবক, তুমি যে ক্ষমতায় আছো, খেটে খাও, যুবকরে খেটে খাও, চানাচুর বিক্রি করে খাও, তারপরও চাঁদাবাজি করে মানুষের রক্ত চোষণ করো না। চাঁদাবাজি করে মানুষের রক্ত চুষো না। চাঁদা এমন এক জঘন্য পাপ। চাঁদা মানে কি? মানুষের সাধ্যের বাইরে অতিরিক্ত চাপ দিয়ে অবৈধ অবস্থায় মানুষের থেকে সম্পদ ছিনিয়ে নেওয়া, অবৈধ রাষ্ট্রীয় আইন করেও, কিন্তু যে আইন যৌক্তিক না, অতিরিক্ত আইন করে নির্যাতন করে মানুষের থেকে সম্পদ হাতিয়ে নেওয়াই হচ্ছে চাঁদা। যদিও এখন কিছু সম্প্রতি নেতা বলছে যে আইন করে সমঝোতার মাধ্যমে চাঁদা নেন। কি বলেন আপনি? এখন আপনি বললেন যে এই ঘরটার ভাড়া হচ্ছে 4,000 টাকা, মালিক ভাড়া নিচ্ছে। এখন আপনি আপনার আওতায় আপনার যে এলাকায় গিয়ে আপনি বললেন আমাকে মাসে মাসে 200 টাকা দিতে হবে। আপনি কি জন্য নিচ্ছিলেন? এটাই হচ্ছে চাঁদা। অতএব আমরা আসুন জেনে নিই চাঁদা সম্পর্কে, জেনে নিই চাঁদাবাজ, এদেশ থেকে চাঁদাবাজকে উৎখাত করতে হবে। যুবকেরা একটু আমরা প্রস্তুতি গ্রহণ করি, মুসলমানেরা, নারী পুরুষ সবাই আমরা প্রস্তুতি গ্রহণ করি। চাঁদাবাজি বাংলাদেশে থাকতে পারবে না। ইসলামী আইন, ইসলামী ব্যবস্থায় প্রত্যেকটা মানুষের জান মাল ইজ্জত হেফাজত এবং সংরক্ষণের জন্য আল্লাহ পাক পর্যাপ্ত আইন দিয়েছেন। সরকার প্রশাসন কোনো সংগঠনের পক্ষ থেকে চাঁদা নিতে পারবে না, জোর করে সম্পদ নিতে পারবে না। এটা চাঁদাবাজ। এটা এক নম্বর হচ্ছে পুলিশদেরকে একটু সচেতন ভূমিকা রাখতে হবে। হে পুলিশ ভাইরা, রাষ্ট্রের এই বাংলাদেশের মুসলমানদের রাষ্ট্রকে আপনারা হেফাজত এবং শান্তি শৃঙ্খলার জন্য কাজ করছেন। বাংলাদেশের রাষ্ট্র পাহারাদারি করছেন। অসংখ্য মসজিদ মাদ্রাসা আছে, অসংখ্য নামাজি মানুষ আছে, এদের তেলাওয়াত, এদের নিরাপত্তার জন্য কাজ করুন। দুনিয়া আখিরাতে রিজিক তো আল্লাহই দেবে। এক নম্বর হচ্ছে পুলিশকে ভূমিকা রাখতে হয়। পুলিশ ভাইদের ছত্রছায়ায়, পুলিশ ভাইদের প্রশাসন, র্যাব এবং আনসার বাহিনীর সহযোগিতায় কি যেন চাঁদাবাজি না করে। এখন তো বাংলাদেশে আপনি দেখেন হ্যালোর মাধ্যমে চাঁদা হয়, চোখেরি সরাইয়ের মাধ্যমে চাঁদা হয়। পুলিশ যদি চাঁদাবাজিতে আশ্রয় নেয়, পুলিশ যদি চাঁদাবাজিতে সহযোগিতা করে, একটা ভাগ সে পার্সেন্টেজ খেয়ে যদি চাঁদাবাজিতে আশ্রয় দেয় কোনো মানুষকে, পুলিশকেও আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। অতএব পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন। জান্নাত পাওয়া একেবারে সহজ। সত্যনিষ্ঠের পথে থাকুন। যদিও 2-1 পুলিশ সত্যের পথে থাকলে চাইলেও পায় না। অথবা আপনি পুলিশ ভাইদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এই দায়িত্ব যেন আপনার অবহেলা না হয়ে যায়। ইসলামী জীবন ব্যবস্থায় আপনি দায়িত্ব পালন করুন। এ পুলিশ ভাই, রাসূলুল্লাহ বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি হচ্ছে জিম্মাদার, প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও পুলিশ ভাই, আপনাকে সরকার কর্তৃক জনগণের পক্ষ থেকে জনগণের টাকা দিয়ে বেতন প্রয়োগ করে আপনাকে রক্ষা রাখা হয়েছে জনগণের শান্তি শৃঙ্খলা, প্রত্যেকটা ব্যবসায়ীদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। কারণ পুলিশ বাহিনী, আপনি কি পুলিশ ভাইরা, আপনি চিন্তা করুন, আপনি একটু ইচ্ছা করলে কিন্তু দেশ থেকে চাঁদা বন্ধ করে দিতে পারেন, কিন্তু পুলিশ তো করে না। পুলিশ ভাইরা লক্ষ্য করুন, আপনাকে দেশের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে আপনাকে নিয়োগ করা হয়েছে, বেতন দেওয়া হচ্ছে। আপনি খবরদার চাঁদাবাজিকে আশ্রয় দিয়ে সাধারণ জনতার প্রতি, সাধারণ ভুক্তভোগী গরিব ব্যবসায়ীর প্রতি, কলকারখানার শ্রমিকদের প্রতি নির্যাতনের সহযোগী হবেন না। আপনি চাঁদাবাজের হাত ধরে চিপে ধরুন। রাসূল বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে পুলিশ, তুমি একজন দায়িত্বশীল, তোমাকে দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। কারণ একটা থানা পুলিশের ওসি সাহেব, আপনি এসিতে ঘরে আছেন, থাকুন, জনগণের টাকা দিয়ে আপনার এসির বিল দেওয়া হচ্ছে, আপনি হ্যালো করলেই চাঁদা বন্ধ হয়ে যায়, আপনি করেন না কেন? মনে রাখবেন, এদেশের আইন দিয়ে যদি আপনার বিচার না হয়, আপনার একটু অবহেলার কারণে দেশের ব্যবসায় যদি অতিষ্ঠ হয়ে যায়, চাঁদা দিতে বাধ্য হয়, দেশের মানুষ যদি অশান্তিতে ভোগ করে, মানুষ যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে, রাষ্ট্রের অর্থনৈতিক খাত, ব্যবসা বন্ধ হয়ে গেলে রাষ্ট্রের নৈতিক খাত মুখ থুবড়ে পড়বে। আর পরকালে আপনাকে আল্লাহর ঘরে, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব পুলিশ ভাইদেরকে বলবো, আপনি চাঁদাবাজি বন্ধ করতে কার্যকরী ভূমিকা রাখুন। 2, তাহলে এই হাদিসে প্রশাসনদেরকে চাঁদাবাজি বন্ধ করার জন্য রাসূল দায়িত্ব দিয়েছে। 2 নম্বর, সাধারণ জনগণকে বলবো যারা চাঁদাবাজি করছেন, হে চাঁদাবাজ ভাইরা, আপনি চিন্তা করুন। আল্লাহ পাক, মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মানুষ সকল, তোমরা
মানুষের অর্থ সম্পদ বাইনাকুম বিল বাতিল, অবৈধ অবস্থায় লাঠিচার্জ করে ক্ষমতার জোরে চাঁদাবাজি করে আত্মসাৎ করো না, মানুষের সম্পদ জোর করে দখল করে নিও না। ওই যে আপনি একটা ফুটপাতে একজন ব্যক্তি, একজন সাধারণ গরিব দুইটা ইফতারি নিয়ে বিক্রি করতে বসেছে, আপনি গিয়ে বলছেন 500 টাকা আমাকে দিতে হবে দিন শেষে, এটার নামই হচ্ছে চাঁদা। কে আপনাকে নেওয়ার অধিকার দিয়েছে? ওটা কি রাষ্ট্রের নাগরিক নয়? উনি কি রাষ্ট্রের সুযোগ সুবিধা পাবে না? একটা ব্যক্তি ফুটপাতে ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনি তাকে চাঁদা নেবেন কেন? এই যে অবৈধ অবস্থায় বলছেন, কানে কানে বলছেন, মোবাইলে বলছেন চাঁদা দিতে হবে, টাকা দিতে হবে, এটার নামই হচ্ছে চাঁদা। এ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ অবস্থায় অন্যের সম্পদ আত্মসাৎ করো না। তুদলু, এক, জোর করে চাঁদা নিবেন না। দুই, চাঁদার আরেকটা সিস্টেম বাংলাদেশে আছে, মিথ্যা মামলা দিয়ে একজনের বাড়িতে একজন বসে আছে, অবৈধ অবস্থায় একটা গরিব মানুষ বসে আছে, একজন কোটি টাকার সম্পদ ছিল, একজন মহাজন মানুষ ওই জায়গাটা নিবে, কারখানার পাশে তার জায়গাটা আছে, জোর করে নিবে, একজন গরিবের জায়গাটা নিবে, সে দিবে না, মিথ্যা মামলা করলো। মিথ্যা মামলা করে ওই যে ম্যাজিস্ট্রেট সাহেবকে, উকিল সাহেবকে 50-1 লক্ষ টাকা ঘুষ দিয়ে জোরপূর্বক তার সম্পদটা লিখে তাকে লাঠিচার্জ করে পুলিশ দিয়ে উড়াইয়া দিল। আপনি যে উড়াইয়া দিলেন, আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন ওয়ালা তুদলু বিহা ইলাল হুক্কামি, হে মুসলমান বান্দারা, হে আমার বান্দারা শুনো, ওয়ালা তুদলু বিহা ইলাল হুক্কাম, মিথ্যাভাবে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে কারো সম্পদ আত্মসাৎ করো না। একজন দোকানদারকে আপনি ওই এলাকা থেকে তাড়িয়ে দিবেন, ঢাকা শহরে যেটা বেশি হয়ে থাকে, কারণ আপনার পাশে একজন দোকানদার দোকান দিচ্ছে, তার মালামাল বেশি বিক্রি হচ্ছে, আপনার মাল কম বিক্রি হচ্ছে, আপনার টাকা আছে, তাকে আপনি এখান থেকে উড়িয়ে দিবেন মিথ্যা মামলা করে, অভিযোগ দিয়ে। এই মিথ্যা মামলা করবেন না, যদি করেন এই দুনিয়ায় আপনাকে লাঞ্ছিত, বিতাড়িত, বেইজ্জত হতে হবে। অতএব চাঁদাবাজি বন্ধে প্রত্যেকটা মানুষ ভূমিকা রাখুন, চাঁদাকে না বলুন। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন মিথ্যা মামলার মাধ্যমে মানুষের অবৈধ অবস্থায় মানুষের সম্পদ মিথ্যা মামলার মাধ্যমে তোমরা গ্রহণ করো না, অন্যায়ভাবে অবৈধ অবস্থায় তোমরা মানুষের মিথ্যা ক্রয় বিক্রয় করো না। ওই যে একজন ব্যক্তি একটা জমি দিতে চায় না, আপনি এখন কোটি টাকার মালিক, মিথ্যা মামলা করে আপনি সম্পদটা নিয়ে নিলেন, ব্যক্তিকে উড়াইয়া দিলেন, দেশ থেকে তাড়াইয়া দিলেন। আপনি জানেন এই ব্যক্তি যদি একটু চোখের পানি ফেলে কান্না করে, আপনার পৃথিবীতে আপনার মাথা চুল উড়ে যাবে, পৃথিবীতে আপনি মাটির নিচে ঢুকে যাবেন। আল্লাহ বলছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, অবৈধ অবস্থায় মানুষের মিথ্যা ক্রয় বিক্রয় করে ভুয়ার আইনের পুলিশের মাধ্যমে তুমি একজন মানুষকে বিতাড়িত করে তার জায়গা থেকে 2-4 টাকা ধরাই দিয়ে তাকে উঠাইয়া দিও না, এটাও চাঁদাবাজি। অতএব চাঁদাবাজির ফল খুব বেদনাদায়ক এবং খুব ভয়াবহ। যারা চাঁদাবাজি করছেন সাবধান হয়ে যান। আল্লাহ পাক বলছেন, হে অতএব দেশের সরকারকে বলবো, চাঁদামুক্ত দেশ গঠন করতে হলে 100% 140 ধারা জারি করে হবে না। আপনি কোরআনের আইনটা দিয়ে প্রত্যেকটা মানুষকে চাঁদার কথা বুঝান। যে চাঁদা গ্রহণ করছে তাকে বুঝান চাঁদা খুব ভয়ঙ্কর, যে চাঁদা দিচ্ছে তাকে আপনি বুঝান চাঁদা আপনি দিবেন না। কোরআনী আইন নিয়ে আসুন। আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা চাঁদাবাজি করে পৃথিবীতে ত্রাস সৃষ্টি করছে, পৃথিবীকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে, আল্লাহ বলছেন শুনো, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। অতএব চাঁদাকে না বলুন, যারা চাঁদা গ্রহণ করছেন চাঁদাকে না বলুন, যে চাঁদা দিচ্ছেন জনগণ, চাঁদার বিরুদ্ধে আপনারা গণসচেতন গড়ে তুলুন। আপনি অবৈধ অবস্থায় চাঁদা নিচ্ছেন, জানেন আপনার বিরুদ্ধে কত মামলা আল্লাহর দরবারে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 1 কিঞ্চিত পরিমাণ সম্পদ বা জমি জোর করে জবরদখল করবে, চাঁদার মাধ্যমে জবরদখল করবে, রাসূলুল্লাহ বলছেন খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরদিন, ওই চাঁদাবাজকে আল্লাহ কিয়ামতের ময়দানে 7 তবক মাটির নিচে আল্লাহ পাক গেড়ে দিবেন। আর যার থেকে আপনি জোরপূর্বক নিয়েছেন ও ব্যক্তি আপনার দিকে চেয়ে চেয়ে দেখে তার মনের মধ্যে সান্ত্বনা নেবেন। কিয়ামতের মাঠের বিচার হবেই রে যুবক। চাঁদাবাজির আশ্রয় নেবেন না। যেই নেতা চাঁদাবাজি করতে ইশারা করছে, ইঙ্গিত করছে, চোখ টিপে দিচ্ছে, তার পক্ষ অবলম্বন করা ছেড়ে দিন, কারণ মরণ একদিন হবে, কবরে আপনাকে যেতে হবে, হিসাব কিন্তু চিরন্তন একদিন হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যালামা মিনাল আরদি শাইআন তুফিকাহু মিন 7 আরদিন, রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি চাঁদাবাজি করে 1 কিঞ্চিত সম্পদ দখল করে নিবে, জমি দখল করবে, রাসূলুল্লাহ বলছেন 7 তবক জমিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার গলায় ঝুলিয়ে দিবে, তাকে
পেটাবে আর বলবে তার সম্পদ নিয়েছো কেন। আর যার থেকে আপনি জোরপূর্বক নিয়েছেন আপনার নেকিগুলিকে নিয়ে আপনার 2-4 টাকা নামাজ পড়া, 2-4 টাকা সদকা করা, একটুক নামাজ পড়া, মুখে দাড়ি রাখা, গোল জুব্বা পরা, হজ করার নেকিগুলি ওই চাঁদা যার থেকে নিয়েছেন তাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। অতএব সাবধান, চাঁদাবাজি করার চেষ্টা করবেন না, দেশকে অরাজকতার দিকে ছেড়ে দিবেন না, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন না। রাসূলুল্লাহ বলছেন মান গশানা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোঁকা দিয়ে চাঁদাবাজি করবে সে আমার উম্মত নয়। নেন আর আপনি কোথায় যাবেন? কবরে গিয়ে কি জব দিবেন? কিয়ামতের মাঠে রাসূল যে বলছে সে আমার উম্মত না, আপনি কিয়ামতের মাঠে কি জব দিবেন রাসূলকে ছাড়া?